সুশিক্ষা প্রয়োগেও হতে পারে প্রজন্মের বিকাশ। বাংলাদেশের শিক্ষার সাথে সুশিক্ষা কথাটা অনাকাঙ্ক্ষিতভাবে জড়িত। নৈতিক গুণাবলী না থাকলে যেমন সুশিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হয়, তেমনি শিক্ষা পরিণত হয় কুশিক্ষায়। প্রকৃত শিক্ষায় আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন, মনুষ্যত্ববোধ জাগ্রত করা, সুনাগরিকে পরিণত হওয়া, যা চলমান জীবনে প্রতিফলন হয়ে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখে। তাই শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটা গুরুত্বপূর্ণ। সুশিক্ষিত একজন মানুষের মধ্যে পরিপূর্ণ জ্ঞান থাকবে, মনকে সুন্দর করবে, মানসিকতাকে পরিপূর্ণ করবে মানবিকতায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, এক কথায় প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। আর তাই শিক্ষাকে পর্যবসিত করতে হবে সুশিক্ষায়। সুশিক্ষার অর্থ হচ্ছে শিক্ষার এমন এক অবস্থা যে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে সুশিক্ষা অর্জনের মাধ্যমে। শিক্ষিত সমাজ অনেক ব্যক্তি প্রতিনিয়ত হাজারো জঘন্য ঘটনার জন্ম দিচ্ছে আর নিজেকে শিক্ষিত বলে দাবি করছে। একদল স্বার্থপর শিক্ষিত মানুষ, যাদের কাছে জিম্মি দেশের নানা শ্রেণীর পেশার মানুষ, বৃদ্ধ, শিশু কিংবা নারীরা শিক্ষিতের ব্যানার প্রয়োগ করে হাসিল করছে তাদের নিজস্ব স্বার্থ, যা কিনা দেশ জাতি সুশিক্ষায় শিক্ষিত হওয়া বিঘ্নিত হচ্ছে। এসব নামধারী শিক্ষিত মানুষদের যেন দেখার কেউ নেই। দেশের বর্তমান ঘটনাবহুল পর্যবেক্ষণ করলে দেখা যায়, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, আবার তাকে পুলিশ গ্রেপ্তারও করছে। শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, আবার ছাত্র শিক্ষককে ধর্ষণ করছে। তাহলে শিক্ষিত সমাজে শিক্ষিত ব্যক্তিরা মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে বর্তমান সমাজে বাবার কাছেই তার মেয়ে নিরাপদে থাকে না? এটাই কি তাহলে শিক্ষা? যেখানে বাবা মায়ের কলিজার টুকরা শিক্ষিত সন্তান তার পিতা মাতাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। শিক্ষা নামক শব্দকে ব্যবহার করে শিক্ষিত নামক লোগো লাগিয়ে ঘুরে কিছু শিক্ষিত মহল, আর এর মারাত্মক ফলাফল হচ্ছে এসব ঘটনাগুলো। সমাজে সন্তানকে বাবা মা বড় করেছেন, শিক্ষার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু সন্তান তার বাবা মাকে ভরণ পোষণ দিচ্ছে না। তাহলে এখানে আমাদের শিক্ষার আলো কোথায় গেল? যদি শিক্ষার বদলে মানুষ সুশিক্ষা অর্জন করত, তাহলে হয়তো নারীরা লাঞ্ছিত হতো না বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, শিশু ধর্ষণ কিংবা পরম মমতাময়ী মাকে থাকতে হতো না বৃদ্ধাশ্রমে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভুল হলে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।